আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা আমরা কেউ এখনো ভুলিনি, কারণ এতগুলো মানুষের মৃত্যু, প্রায় সব যাত্রীর মৃত্যু একজনকে বাদ দিয়ে। সেই দুর্ঘটনার এবার ব্ল্যাক বক্সের অডিও প্রকাশ্যে, যেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 15 পাতার প্রাথমিক রিপোর্ট প্রকাশ। রিপোর্টে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্য আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, হয়তো এই তথ্যটার দিকেই গোটা দেশবাসী তাকিয়েছিল যে কি এমন হয়েছিল, নাশকতা, ষড়যন্ত্র, ভুল, উদাসীনতা, ঘুমিয়ে পড়েছিলেন পাইলটরা, কি হয়েছিল, ব্ল্যাক বক্স থেকে কি এলো সুচারু? দেখো, একেবারেই তাই। এই 15 পাতার যে বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই ডিজিসি এর কাছে এলো, যে আহমেদাবাদের দুর্ঘটনার নেপথ্যে কি। আমরা আগেই বলেছিলাম কি ঘটনা ঘটেছে। ব্ল্যাক বক্স প্রায় 90% হদিস দিয়ে দেবে। সেই ব্ল্যাক বক্সই হদিস দিয়ে দিল যে ফ্লাই করার সময় এই প্লেনটির দুটি ইঞ্জিনই বিকল ছিল এবং 32 সেকেন্ডের মাথাতেই দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। তার মানে এই প্লেনটি যে স্বাস্থ্য পরীক্ষার বিষয় ছিল, তার দায়িত্বে যারা ছিলেন তারা দায় ছাড়া হিসাবে কাজ করছিলেন। এবং যখন কোনো প্লেন ওড়ানো হয় তার 2.5 ঘন্টা আগে তাকে বাফার জোনে এনে টেস্ট করা হয়, ফুয়েল ঠিকঠাক আছে কিনা, ইঞ্জিন পার্ট ঠিকঠাক আছে কিনা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং সেখানে এয়ারপোর্ট অথরিটির যারা অফিসাররা থাকেন তারা এই গোটা বিষয়টা দেখেন। আমরা জানি এর তদন্তে নেমে এর আগেই দুজন রোস্টার ইনচার্জ, যারা পাইলট বা কেবিন ক্রুয়ের রোস্টার তৈরি করেন, তাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এবার ডিজিসি কি করবে সেটা দেখার, কারণ ইতিমধ্যেই যে 15 পাতার রিপোর্ট এসেছে তাতে চাঞ্চল্যকর তথ্য যে ফ্লাই করার 32 সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিনের বিকল ধরা পড়ে, যে কারণে পাইলট মেডে কল দেন এবং সেটাকে রিভাইভ করানোর জায়গা একদম ছিল না, এমার্জেন্সি ল্যান্ড করানোর জায়গা একদম ছিল না। অসহায়ের মতো যাত্রী নিয়ে এই বিমানটি আছড়ে পড়ে এবং তারপর সেই ঘটনা সকলের জানা। ফলে এই পরিস্থিতিতে ব্ল্যাক বক্সের যে তথ্য, সেই তথ্য বিশ্লেষণ এবং 15 পাতার স্পেশাল রিপোর্ট ডিজিসি এর কাছে জমা পড়বার পর প্রথমেই যে বিষয়টা এলো যে একটা অস্বাস্থ্যকর, একটা আনফিট বিমানকে কি করে উঠতে দেওয়ার অনুমতি দেওয়া হলো। এই বিমানটি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে এবং একাধিক বিশেষজ্ঞরা বলেছেন যে এই বিমানটার আগে ইঞ্জিন পার্ট দেখতে হবে। বড় সড়ো প্লেন দুর্ঘটনা তখনই হয় যখন দুটি ইঞ্জিন, ডাবল ইঞ্জিনই বসে যায়, বিকল হয়ে যায়। এক্ষেত্রে তাই হয়েছিল এবং 32 সেকেন্ডের মধ্যে প্লেনটি আছড়ে পড়েছে। ফলে স্মৃতি, এই মুহূর্তে ডিজিসিএ এবং বেসামরিক যে বিমান মন্ত্রক রয়েছে তারা এই তদন্ত প্রক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করেন। আমরা আগেই দেখেছি প্যারালাল বেশ কয়েকটা এজেন্সি তদন্ত করছে, একদিকে ডিজিসিএ, একদিকে এনআইএ এবং একদিকে আহমেদাবাদের স্থানীয় প্রশাসন, তারাও তদন্ত চালাচ্ছে। ফলে এক্ষেত্রে ওই দিন যারা প্লেনের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন সেই সেফটি সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের নিশ্চয়ই ডাকা হবে, তাদেরকে র্যাডারে রেখে নিশ্চয়ই প্রশ্ন করা হবে যে কি ধরনের ফিট সার্টিফিকেট দিয়েছিলেন। প্লেনটি যদি ফিটই থাকতো তাহলে 32 সেকেন্ডের মাথায় কি করে পড়ে গেল। ফলে এই বিষয়টি নিয়েই কিন্তু তোমার নিশ্চয়ই মনে থাকবে যে রানওয়ে 32 যেখান থেকে রান করেছিল এই AI-171 এই বিমানটি, এবং বোয়িং কোম্পানির এই বিমান ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ হতো কিনা এই প্রশ্ন আমরা আগেই তুলেছিলাম। এক্ষেত্রে 15 পাতার রিপোর্টে এটাই বিস্তারিত তথ্য। তার মানে বিমানটির স্বাস্থ্য ঠিকভাবে পরীক্ষা করা হয়নি, সেটা ফিট ছিল না, এবং যে কারণে এই বিপর্যয়ের ঘটনা এবং এতজন মানুষের মৃত্যু, পাইলট, কেবিন ক্রু সহ সকলের। ফলে এখানে দেখার যে সেফটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং যারা প্লেনের যান্ত্রিক দিকটা দেখেন তাদেরকে র্যাডারে এনে জিজ্ঞাসাবাদ করে দৃষ্টান্তমূলক শাস্তি যে তাদের জন্য অপেক্ষা করছে, অন্তত ডিজিসি এর কাছে রিপোর্ট আসার পর সেটা খুব পরিষ্কার। ধন্যবাদ সুচারু।